নমস্কার বন্ধুরা, এক্সেল উইথ অতীন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের এক্সেলের বিভিন্ন লেসন, টিপস, ট্রিক্স উপস্থাপনা করছি। আশা করি তোমাদের ভালো লাগছে। যারা স্টুডেন্ট বা চাকরির জন্য অ্যাপ্লাই করছো তাদের বলবো চাকরিতে জয়েন করার আগে অবশ্যই এক্সেলটা খুব ভালো করে শিখে নাও, কারণ এই স্কিলটি সব সময় তোমাদের কাজে লাগবে। যারা অলরেডি জব করছো অথচ এক্সেল জানো না তাদেরও বলবো এক্সেলটা শিখে রাখো, তাহলে তোমরাও খুব সহজেই রিপোর্ট প্রিপেয়ার করতে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে, ডেটা হ্যান্ডেল করতে পারবে এবং অল্প সময়ের মধ্যে এফিশিয়েন্টলি কাজ করতে পারবে। যারা বিজনেস করবে বা করছো তাদের তো প্রতিনিয়ত এক্সেল লাগবে। যারা আমার চ্যানেলে নতুন এলে তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে তোমরা আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর লেসনগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমায় কমেন্ট করে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে আজকের লেসন শুরু করা যাক। আজকে আমরা ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট শিখব। এখানে কি জানতে হবে, আমাদের নেম রেঞ্জ কিভাবে তৈরি করি, এইটাই আমাদের এখানে জানতে হবে যে ড্রপ ডাউন লিস্টে নেম রেঞ্জ কিভাবে আমরা তৈরি করি। তো দেখা যাক, আমার এখানে 4টে কান্ট্রি আছে, 4টে কান্ট্রির 5টা করে সিটির নাম লেখা আছে। তো আমি কি চাইছি, আমি চাইছি যে এখানে আমার একটা ড্রপ ডাউন লিস্ট আসবে কান্ট্রি, আর সঙ্গে সঙ্গে একটা সিটি, সেই কান্ট্রির সিটিজের লিস্ট আসবে। তো এইটা করতে গেলে আমাকে নেম রেঞ্জ প্রথমে ক্রিয়েট করতে হবে এবং এই নেম রেঞ্জের আন্ডারে যেসব শহরগুলো আছে সেই শহরগুলো আমি পাবো। মানে এইগুলো আমার কোথায় কাজে লাগে, এখানে সব থেকে কাজে লাগে যদি কোনো ফ্লাইট, ট্রেন বা বাসের টিকিট আমরা বুক করতে যাই, সেখানে আমাদের যে কান্ট্রি থাকে এবং কান্ট্রি চুজ করলে তার সিটিগুলো আমরা দেখতে পাই, সেই সিটিজে আমরা চুজ করতে পারি। তো দেখা যায় এখানে কি করা যায়। তো কি করে করব, আমি ফার্স্টে আমি আমার ফার্স্ট রেঞ্জটাকে সিলেক্ট করব, করে আমি যাব ফর্মুলার আন্ডারে। দেখো এখানে ক্রিয়েট ফ্রম সিলেকশন বলে একটা অপশন আছে। তো ক্রিয়েট ফ্রম সিলেকশন অপশনে গেলে এখানে বলছে টপ রো, ওকে করলাম। দেখো এখানে আগে জিনিসটা দেখি কি বললো, যে এখানে বললো, এখানে হলো যেটা, সেটা হচ্ছে আমার নেম রেঞ্জ যে ক্রিয়েট হলো, এটাই দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ের নেম রেঞ্জটা হলো ইন্ডিয়া। দেখো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া আমাদের নেম রেঞ্জটা তৈরি হয়ে গেছে। আমি যদি অস্ট্রেলিয়ায় ক্লিক করি, দেখো অস্ট্রেলিয়ার সিটি নেমগুলো হাইলাইটেড হচ্ছে। যদি আমি মালয়েশিয়া ক্লিক করি, দেখো মালয়েশিয়া হাইলাইটেড হচ্ছে। তাহলে আমার এই শহরগুলোর নেম রেঞ্জ হয়ে গেল আমার এই ইন্ডিয়া, বাংলাদেশ, মালয়েশিয়ান, অস্ট্রেলিয়া। এবার আসা যাক এই কান্ট্রিতে। এই কান্ট্রিতে আমি ড্রপ ডাউন মেনু করব। তাহলে এখানে আমি কি করতে হবে, আমি ডেটাতে যাব, ডেটাতে গিয়ে আমি ডেটা ভ্যালিডেশনে যাব। ডেটা ভ্যালিডেশনে গেলে আমার বক্স ওপেন হবে, অ্যালাউ এর মধ্যে এনি ভ্যালু আছে। এই ড্রপ ডাউন মেনুটাতে আমি যদি ক্লিক করি, ড্রপ ডাউন এই অংশটাতে, এই ডায়ালগ বক্সের আন্ডারে, সেটিংস এর আন্ডারে অ্যালাউতে এইখানে ক্লিক করলে লিস্ট আসছে। এই লিস্টে যদি আমি ক্লিক করি, এখানে আমার সোর্স আসছে। এই সোর্সে আমি দেব আমার কান্ট্রিগুলোর নেম, এই কান্ট্রিগুলোর নেম আমি দেব। তার আমার লিস্টে এই কান্ট্রিগুলোর নেম আসবে। তো আমি ওকে করি। এবার দেখা যায় এখানে যদি আমি ড্রপ ডাউন মেনুটাতে, দেখো একটা ড্রপ ডাউন মেনু হয়ে গেছে। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি, দেখো আমার 4টে দেশ আসছে। আমি যদি অস্ট্রেলিয়া ক্লিক করি, দেখো অস্ট্রেলিয়া এলো। আমি যদি ইন্ডিয়া ক্লিক করি, ইন্ডিয়া এলো। এবার আসবো আমার সিটিজ নেমে। এইটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট, খুব ভালো করে লক্ষ্য করো। এখানে আমার ড্রপ ডাউন মেনু, এবার আমি কি চাইছি, কান্ট্রি নেম আমি যাই দেবো, ওই কান্ট্রির আন্ডারে যে সিটিজ গুলো আছে এই সিটিজ গুলো একে একে ওই ড্রপ ডাউন মেনুতে আসবে। তাহলে কি করব, এখানে গেলাম, খুব ভালো করে লক্ষ্য করো। আমি ডেটার আন্ডারে ডেটা ভ্যালিডেশনে গেলাম, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, করে এখানেও আমার এই ডেটা ভ্যালিডেশন ডায়ালগ বক্সের সেটিংস এর আন্ডারে এখানেও আমি লিস্টে ক্লিক করলাম। এইখানে সোর্সে যখন আমি যাব, এখানে একটা আমাকে ফাংশন লিখতে হবে, ইকুয়ালস টু ইনডাইরেক্ট হলো ফাংশনটার নাম, ইকুয়ালস টু ইনডাইরেক্ট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার এই কান্ট্রির নেমটাকে ক্লিক করতে হবে।
নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, করে আমি ওকে প্রেস করলাম। এইবার কি হলো, তাহলে যাই ইন্ডিয়া আমি দিয়েছি, এইখানে যদি সিটিজের আন্ডারে দেখো আমার দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর এসে গেল। আমি চেঞ্জ করি কান্ট্রির নাম, চেঞ্জ করে আমি বাংলাদেশ দিলাম। দেখো সিটিজগুলো ঢাকা, খুলনা, রাজশাহী, চিটাগাঁও, ময়মনসিং সব এসে গেল। তো আমি এখানে যখনই কোনো কান্ট্রি দেব, এখানে যখনই আমি কোনো কান্ট্রি দেব, ক্যান্সেল, এইখানে ড্রপ ডাউন মেনু থেকেই করতে হবে, আমাকে লেখা যাবে না। মালয়েশিয়া যাইব, সিটিজ আন্ডারে দেখো মালয়েশিয়ার শহরগুলো সব কুয়ালালামপুর, মালাক্কা সবগুলো শহর দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা শিখলাম যে কান্ট্রি নাম দিলে ড্রপ ডাউন লিস্ট থেকে কান্ট্রি নাম চুজ করলে আমার সিটি নেমও চুজ করতে পারি। এইটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। তাহলে আজকের লেসন এই পর্যন্ত, ধন্যবাদ।